অনেক দিন পরে ভিডিও আসছে। আমি রয়েছি কাম্বালাকোন্ডা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে, যেটা কিনা ভাইজ্যাক মানে বিশাখাপত্তনমে রয়েছে। অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি, কাজের চাপে বিভিন্ন রকমের সমস্যায় সেগুলো হয়ে ওঠেনি। তো বেশ ভালো লাগছে অনেক দিন পরে এইভাবে ফোন ধরে ব্লগ বানানো। মং বিলিভারের জন্য চ্যানেলটা যখন খুলেছিলাম, তো তারপর থেকে বিভিন্ন কারণে হয়নি, তার জন্য আমি দুঃখিত। বাট আবার ওই নিজেকেই নিজে ওয়েলকাম ব্যাক বলে শুরু করলাম। তো জায়গাটা বেশ ভালো লাগছে। এমনিতে ভাইজ্যাকে এখন গরম পড়ে গেছে, মার্চ মাস শুরু হবে, ফেব্রুয়ারির একদম শেষের দিকে রয়েছি আমি। তো বেশ ভালো লাগছে, মৃদুমন্দ বাতাস বইছে, বেশ বেশ ভালো। আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি একটু। দূরে পাহাড় দেখা যাচ্ছে। প্রচুর হরিণ এখানে দেখতে পাওয়া যায়। এবার দেখা যাক কেমন কি পরিস্থিতি পাওয়া যায়। এখানেও নিজেদের লাভ স্টোরি ছড়িয়ে দিতে লোক ব্যস্ত, কোনো বাঁশকে ছাড়েনি। এই অভয়ারণ্যে ঢোকার পরে শুরুর দিকটা কিন্তু পিকনিক স্পটের জন্য বরাদ্দ, মানে অফিস, স্কুল এবং বিভিন্ন ফ্যামিলি পিকনিকের জন্য কিন্তু আদর্শ জায়গা। একটা অভয়ারণ্যের মধ্যেই একটা পিকনিক স্পট, ব্যাপারটা বেশ ইউনিক। এবং ঢোকার 200 মিটারের মধ্যেই কিন্তু একটা খাওয়া দাওয়ার জায়গা রয়েছে, যেটা অরণ্য ক্যাফে এবং কেটারিং হাউস, যেখানে বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যাবে। তো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, তোমরা পজ করে কিন্তু দেখে নিতে পারো। এবং এখানে একটা রুট ম্যাপ মোটামুটি দেওয়া রয়েছে, কোন দিকে কী পড়বে, যেমন ক্যাফেটেরিয়া, পাবলিক টয়লেট কোন দিকে পড়বে, তার একটা সম্যক ধারণা তোমরা পেয়ে যেতে পারো। এবার যারা একটু ওয়াইল্ড লাইফ পছন্দ করে এবং একটু জঙ্গলের ভিতরে গিয়ে একটা অ্যাডভেঞ্চার নিতে চায়, তাদের জন্য বলে রাখা ভালো, এখানে ইন্ডিয়ান লেপার্ড এবং ওয়াইল্ড ডগ রয়েছে। এবং এই বন্য কুকুর কিন্তু বিভৎস হিংস্র হয়, এটা একটু দেখে নিতে হবে। এবং মনে হয় একটা গ্রুপে যাওয়াই ভালো, হাতে লাঠি ফাঠি থাকবে, যারা ট্রেকিং করে নর্মালি তাদের কাছে থাকে। তো সেটার জন্য আমার মনে হয় এইভাবে যাওয়াটা ভালো। আর একটু এগোলে একটা বাথরুম রয়েছে এবং খাওয়া দাওয়ার জায়গাটা বেশ ভালো, মালিকে দেখতে পাচ্ছ তোমরা বড় জায়গাটা। আমি একটা ট্রি হাউস না, একটা মাচার উপর উঠেছি, মাচা, বুঝেছ? দেখাচ্ছি, দাঁড়াও, বুঝতে পারবে। নিচেটা দেখো, প্রায় 2 তলার হাইটে। আর নিচে থেকে ফাঁকা মাটি দেখা যাচ্ছে। পড়ে গেলেই শুধু কাঠগুলো, একটাই জাস্ট কাঠের ভরসা, অন্য কোনো কাঠ কিন্তু নেই। দেখতেই পাচ্ছ বেশ খানিকটা নিচে এইভাবে সিঁড়ি নেমে গেছে। বেশ ভয়ই লাগছে, কচর মচর করছে। দেখতে পাচ্ছ কতটা ফাঁকা, পড়ে গেলেই গল্প হয়ে যাবে। এদিক থেকে ট্রেক, এন্ট্রি রেস্ট্রিক্টেড দেখা রয়েছে। এবার মাথা থেকে নেমে আমরা চলে এলাম আর একটু এগিয়ে, যেখানে বোটিং জোনটা রয়েছে। এই জায়গাটা দেখে ওই শোলের রামগাড়ের মতো একটা ফিল আসছিল আমার। বোটিংয়ের জায়গাটা বেশ সুন্দর, বেশ গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা জলে বোটিং করা ব্যাপারটা খারাপ না হবে না, কিন্তু বেশ ভালো হবে। নিজের পায়ের খচখচ আওয়াজেই ভয় লাগছে মাঝে মাঝে। এখানে কিন্তু ইন্ডিয়ান লেপার্ড আছে, হলুদ হলুদ কিছু দেখলেই দৌড়াবো। দেখতে পাচ্ছ? মাই গড, শুধু মনে হচ্ছে আমি একাই আছি। এখানটা একটু ভয় ভয় লাগছে। দু তিনজন থাকলে হয়তো সুবিধা হতো, বাট পেছনের রাস্তাটা দেখেন।
বেশ ভেতরে চলে এসেছি, শুধু পাখির আওয়াজ আর আমি ছাড়া কিছু বুঝতে পারছি না। আর এখানে ইন্ডিয়ান লেপার্ড ফেপার্ড আছে বলছে, আমি ভাবছি কি রিস্ক নিয়ে লাভ নেই, খচর খচর আওয়াজ হলেই ভয় লাগছে, বেকার ওই পিছনে ভয় নিয়ে গিয়ে লাভ নেই বুঝলে। অনেকটা অলরেডি ভেতরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এদিকটা আরও জঙ্গল, একটুখানি যাওয়া যেতেই পারে। আর আমি যদি এখান দিয়ে যদি বাই চান্স এই রাস্তা দিয়ে কোনো বন্যজন্তু পাট্টার হয় আর আমি এখানে একা, জঙ্গলে মানুষের ভয় লাগার একটা কারণ এটাই যে নিস্তব্ধতা। বাপ রে, এত চুপচাপ। বন্য জন্তু জানোয়ার না এলেও মানে সাপ খোপ টায়না জানি না আছে কি। পিছনের রাস্তাটা দেখছো যেখান দিয়ে এলাম, বাপরে এখানে দেখ জঙ্গলের ভিতরে হঠাৎ খচখচ করে আওয়াজ হচ্ছিল। আমি দেখে ভাবলাম একটু দেখা যাক জুম করে কি আছে। আমার ভিতরে দেখি 2-3টে হরিণ বসে আছে। হরিণগুলোকে দেখে একটু ভরসা পেলাম যে হরিণ আছে মানে এখানে আশেপাশে লেপার্ড বা ওই বন্য কুকুর টুকুর হিংস্র টাইপের কিছু বোধহয় থাকবে না, কারণ এত শান্তিতে বসে চিবিয়ে চিবিয়ে কি একটা খাচ্ছিল, দেখে বেশ একটু শান্তি পেলাম। দেখতে পাচ্ছ তোমরা? ফোনের ক্যামেরা আর কত ভালো করে বোঝাতে পারবো তোমাদেরকে। একটু আস্তে কথা বলছি কারণ আওয়াজ হলে যদি পালিয়ে টালিয়ে যায় তাই জন্য আর কি। টেকিং সাম রেস্ট বাবা, বড্ড হাঁটা হয়ে গেছে, বয়স হচ্ছে তো, মানে যাই হোক যতটাই হোক। হ্যাঁ ওইটাই ব্যাপারটা। দেখতে হচ্ছে চারিদিকটা বেশ ফাঁকা। এইদিকে এই জায়গাটা, এই পিছন দিকটা, এই জায়গাটার ভেতরে ঢুকে হরিণটাকে দেখতে পেয়েছিলাম, যে এই জায়গাটা, এই আঙুলটা দেখাচ্ছি এই জায়গাটায়। বাঘ ফাঘ যদি লেপাট ফেপাট আসে আগে হরিণকে ধরবে, আমায় থোড়ি ধরবে, সেই ভরসাতেই বসে আছে। যদি এই সামনের দিকে একটু মানে পায়ে হাঁটা ভালো রাস্তা রয়েছে, তাই জন্য অতটা চাপ মনে হচ্ছে না যে লোকজন এখান দিয়ে যাতায়াত করে। বাট ওই যে রাস্তাটা, ওই রাস্তাটা থেকে মেন রোডে এখানে সাইন লাগানো রয়েছে যে অ্যানিমাল ক্রসিং জোন, এরম টাইপের একটা ব্যাপার আর কি, হরিণের ছবি টবি দেওয়া রয়েছে। তো মেন রোডে যেখান দিয়ে অটো করে এলাম, মানে উবার করে এলাম আমি সেটাতে, তো এই জঙ্গলে তো কোনো ব্যাপারই না আর কি অন্যান্য জন্তু জানোয়ারের থাকার। এটা তো বুঝতেই পারছি, ভিতরের দিকে অবস্থা খারাপ। একটা ট্রেল আছে সেটা বন্ধ, সেটা বোধহয় গ্রুপ ছাড়া করতে দেয় না, বাট এখন পারমিশন দিচ্ছে এরকম কিছু হতে পারে। মিনি ট্রেলটার দিকে আমি একটুখানি এগিয়েছিলাম, বাট দেখলাম যে খুবই ফাঁকা, আর অস্বস্তি হচ্ছে, মানে এতটাই হয়ে যাচ্ছে, বদ্ধ টাইপের হয়ে যাচ্ছে আস্তে আস্তে আগে গিয়ে। মানে ওখানে আমি ক্যামেরাতে চোখ রাখছি, সানগ্লাস পরে ক্যামেরা দেখতে পাচ্ছি, কিন্তু আশেপাশে আওয়াজ হলে মনে হচ্ছে আশেপাশে দেখাটা বেশি জরুরি। বলা যায় না, মানে কিছু জন্তু জানোয়ার চলে আসতেই পারে, আর সাপখোপও থাকতে পারে। ক্যামেরার দিকে তাকিয়ে না ঠিক ওইভাবে ফোকাস করা যায় না। তো বেশ খানিকটা জঙ্গল মতো, তার কিছুটা ভিডিও থাকবে অবশ্যই, তোমরা দেখতে পাবে, দেখে বুঝতে পারবে। তো আর রিস্ক নিলাম না। সব কিছুর পরে চাকরি করলে একটা জিনিস হয় যে কাল আবার অফিস আছে, মানে বাঘে যদি কামড়ে ফামড়ে দেয় অফিসে আবার বলতে হবে যে এই বাঘে একটা থাবা মেরেছে আমার পাছাতে, অর্ধেক মাংস নিয়ে চলে গেছে, আমি বসতে পারবো না, বলবে বালিশ দিয়ে বসে এক সাইডে ওয়ার্ক ফ্রম হোম করে নে। মানে এই অফিসে বলাটা বেশি চাপ। আগে যেমন ছোটোবেলায় চোট লাগলে মাকে গিয়ে বলতে হবে মা মাথা ফেটে গেছে, ওর ওপর মার পড়বে। অফিসে চাকরি করার পর এরকম হয়েছে যে বাই চান্স যদি বেঁচে যাই আবার বলতে হবে আমার সিক লিভ লাগবে, এই লাগবে, বলবে অ্যাপ্লাই কর, জানিস তো কত চাপ, ক্রাঞ্চ আছে, এই আছে, ঝামেলা সালাদা।
এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে, পার্টিকুলার এই জায়গাটা মনে হচ্ছে যেন কোনো মুভির সেট একটা এখানে। ওই শোলে মুভির শুটিংটা মনে হচ্ছে এখানেই হলে ভালো হতো, বা এরকমই একটা জায়গাতে কোনো জায়গায় হয়েছিল। যদিও সেই জায়গাটা আরও বেশি অথেন্টিক ভালো ছিল, কিন্তু এই জায়গাটাও বেশ আমার ভালো লেগেছে। মনে হচ্ছে কোনো মুভির শুটিং করার জন্য আদর্শ জায়গা একটা, যে ফাঁকা একটা গ্রাম বা কোনো কিছু দেখানোর জন্য একদম কিন্তু আদর্শ জায়গা এটা। বেশ সুন্দর লাগছে, এই ঘর ঘর মতো করা রয়েছে, মানে বিশ্রাম নেওয়ার জন্য জায়গা, ছায়াতে বসা টসা যাবে। বেশ ভালো লেগেছে আমার এই জায়গাটা। এবং একটু এগিয়ে গেলে কিন্তু ওই শোলেতে যেমন একটা সেতু ছিল, ব্রিজ, যেটার উপরে বোম মেরে উড়িয়ে দেওয়া হয়, ডাকুরা আসছিল, সেটাও কিন্তু একটু দূরে গেলে দেখা যাবে। মানে এই রাস্তার একটা টার্নিংয়ে আমি দূর থেকে দেখতে পেয়ে গেছি। তোমাদের দেখানোর জন্য একটু ওয়েট করতে হবে, জাস্ট তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওতে, তাহলেই দেখতে পাবে এই রাস্তাটা যে টার্ন নিচ্ছে, তারপরেই এই ব্রিজ। খুব সুন্দর জায়গায় চলে এলাম, দেখাচ্ছি। জঙ্গলের মাঝখানে একটা ব্রিজ, এখানে বেশ সুন্দর পরিষ্কার ঝলমলে জল, দেখতে পাচ্ছ। এদিকে আবার চলো যাওয়া যাক। গাইস, এমন একটা জায়গায় চলে এসেছি, জায়গাটা জাস্ট অসাধারণ। তোমাদেরকে দেখাচ্ছি, আমার মুখে কিছু লেখা নেই, আমি বারবার বলি, জায়গাটা দেখো। নিচে খাতের মতো অনেকটা নেমে গেছে, এদিকে একদম গভীর জঙ্গলের দিকে নেমে গেছে। এদিক থেকে আমি এলাম, আর এই হচ্ছে জায়গা। ওফ, বাট রাস্তাটা আহা হা, ওই হয়ে মজাই মজা, দেখতে পাচ্ছ। ঘুরতে হবে, না ঘুরলে লাইফটা চ্যাঁব্যা হয়ে যাবে, বুঝতে পারলে? চ্যাঁব্যা মানে ওই আর কি, বুঝতে পারছো? জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এদিকে ঘোরো, এদিকে ঘোরো, এদিকে ঘোরো, এদিকে ঘোরো, এদিকে ঘোরো, লুকিং লাইক আ ওয়াও। কি সুন্দর জায়গা। জঙ্গলের ভিতরে এরকম অনেক গর্ত দেখেছিলাম, বোধহয় সাপের বাসা এগুলো। খুব একটা কাছে যেতে ভরসা হয়নি। যাই হোক, আবার জঙ্গল ছেড়ে বাড়ি ফেরার পালা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। নতুন ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।